এই হলো ওদের স্পেশাল সিরি নেহারি। এই হলো বিশাল কেবাবসের কাবাবের থালি। এইখানে আপনি কয়েক ধরনের কাবাব থেকে শুরু করে রাইস, ফ্রেঞ্চ ফ্রাই এবং নান পাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বনানীর একটা সুন্দর একটা ইন্টেরিয়রের রেস্টুরেন্টে, যেটার নাম হলো কেবাবস। এইটার অবস্থান বনানী 11-র একদম প্রথম বিল্ডিং এর লেভেল 12-এ। এইখানে পাকিস্তান থেকে শুরু করে তার্কিশ এবং আরো অনেক দেশের মজাদার সুস্বাদু ভালো ভালো খাবার পাওয়া যায়। সো আজকে আমরা এই সবগুলা খাবার টেস্ট করব এবং আপনাদেরকে রিকমেন্ড করব কোনটা আপনারা এখানে এসে খেতে পারেন। সো আমার কাছে সামনে এখন দুইটা অ্যাপিটাইজার আছে। বেসিক্যালি অ্যাপিটাইজারের ভিতরে এই একটা, এটা হচ্ছে আপনার তার্কিশ ইউমুর্তা। সো এইটা আসলে দেখে মনে হচ্ছিল যে জিনিসটা ডিম এবং চিজ দিয়ে কি বানাইছে, বাট শুট করার আগে একটা বাইট দিছি, আমার কাছে খুবই ভালো লাগছে। যেমন উপরে হচ্ছে চিজ, আপনারা তো দেখলেন, একটু আগে পুল করলাম। ভিতরে হচ্ছে আপনার কাছে সসেজ আছে, মাশরুম আছে, চিকেন আছে, ব্ল্যাক অলিভ আছে, অনেক কিছুই আছে। অ্যাপিটাইজার হিসেবে এটা সচরাচর খুব বেশি পাওয়া যায় না, যেমন আমিও এটা ফার্স্ট খেয়েছি, আজকে ফার্স্ট ট্রাই করলাম। আমার কাছে বেশ ভালো লাগছে, অনেক কিছুর মিক্সিং, তো প্রচুর মাশরুম আছে, চিকেন আছে, আর চিজটা যেহেতু একটু পরে করলাম, তো তারপরে যখন পুল হইলো আমার কাছে দেখে মনে হচ্ছে যে আচ্ছা ভালোই, এবং একটু সল্টেড ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এই পাশে রয়েছে হচ্ছে আপনার ডিম, এই যে ডিম এবং চিজ, ডিম, চিজ, মাশরুম এবং সসেস দিয়ে পুরোটা নিই। সেই কেবাবসে এসে আপনি যদি অ্যাপিটাইজার খেতে চান অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এরপরে যারা কাঁকড়া লাভার আছেন তাদের জন্য এখানে একটা জোস জিনিস আছে, সেটা হচ্ছে ক্র্যাব মশালা। এখানে যে এই পরিমাণ ক্র্যাব মশালা দিবে, হালকা ঝাল, হালকা টক। সো যে ফ্লেভারটা মশালা হিসেবে আপনার কাছে বেশ ভালো লাগবে। আর যে ক্র্যাবের ভিতরে যে ক্র্যাব মিটটা, ক্র্যাব মিটটা, এখানে ক্র্যাব মিট আছে প্রচুর। এইটা হচ্ছে মশালা দিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগে। এই হলো ওদের স্পেশাল সিরি নেহারি। এইখানে আপনি একটা এরকম বড় পায়া পাবেন, তারপরে হচ্ছে এরকম মাংস পাবেন অনেকগুলা, এই যে এরকম মাংস, এবং অনেক মগজ পাবেন গরুর, এই যে দেখেন প্রচুর মগজ, এবং বিশাল এই বোলটাতে অনেক ঝোল পাবেন। সো এইটা আপনি অনায়াসেই 2-3 জন ইজিলি খেয়ে ফেলতে পারবেন। এই সিরি নেহারিটা আপনি স্পেশাল লাচ্ছা পরোটা দিয়ে খেতে পারবেন, এবং ওদের চিজ নান আছে সেটা দিয়েও খেতে পারবেন। সো চলেন আমরা ওদের লাল আটার লাচ্ছা পরোটা খেয়ে দেখি। এই হলো লাল আটার লাচ্ছা পরোটা। ওকে, ঝোল নিলাম আমি। প্রথমে জাস্ট ঝোলটা দিয়েই শুরু করা যাক। ওয়াও, এইটা মানে আমি বলবো যে একটা পুরা বোল অফ হ্যাপিনেস। এখানে এত কিছু আছে, হ্যাঁ, ধরেন গরুর মাংস কার না ভালো লাগে, এরপর হচ্ছে পায়া নিহারি আর কি, তারপরে আবার আপনার হচ্ছে মগজ। তো সব কিছু যখন আপনি লাচ্ছা পরোটা দিয়ে খাবেন, মানে নান দিয়ে অনেকের পছন্দ হইতে পারে, আর আমার কাছে হচ্ছে পরোটা বেশি বেটার লাগে। এই যে এরকম করে নিলাম, আমার ভাগ্যটাই খারাপ, এভাবেই পড়ে যায়। দেখেন এই বাইটটা কতটুকু ইয়ামি হইতে পারে বলে মনে করেন। অনেক গরম, ঠান্ডা নিয়ে নিচ্ছি। অসম, ঝাল এবং স্পাইসের মিক্সচারটা খুবই দারুণ। অন্য জায়গায় ঝোলের ভিতরে প্রচুর তেল দেখা যায় ভাসতে, এখানে আছে তেল, না করবো না, বাট কম, সহনীয় মাত্রায় আছে, যার জন্য খেতে বেশ ভালো লাগবে। এই পাশে আছে আপনার মগজ, এটা একটু এমনি খাই, আমার কাছে তো সবসময় ভালো লাগে তুলতুলে নরম মগজ। মানে আপনি নিহারির ভিতরে যদি এই সব কিছু পান, স্পেশাল নিহারিতে আপনার মন ভরে যাবে, এটাই স্বাভাবিক। এখন আমার সামনে আছে একটা ইউনিক খাবার, যেটা হচ্ছে টার্কিশ লাজিজা। দেখেন সুন্দর করে চিকেনের 4টা মিট বলের উপরে চিজ, তারপর ব্ল্যাক অলিভস দিয়ে একটা মাথা নষ্ট করা আইটেম মনে হচ্ছে আর কি। এই যে দেখেন, আমি একটা চিকেন বল নিয়ে নিলাম। এই যে উপরে চিজ আছে, আর এটাই যদি এখন আমি ব্রেক করি, এই যে ভিতরে পুরা চিজ, মাথা নষ্ট, মাথা নষ্ট। চিজ পুলটা দেখছেন কি বেটার। আর এই যে ভিতরে দেখেন পুরো চিকেন দিয়ে ভরা, একেবারে ভরপুর যেটাকে বলে আর কি। এটা তো আমার মনে হচ্ছে এক পিস খেলেই আমার পেট ভরে যাবে। তো এই দেখেন খুবই সফট, একটা বাইট নিয়ে দেখা যাক। বিসমিল্লাহ। অনেক সফট, এবং হচ্ছে ভিতরে চিজ থাকার কারণে বেটার লাগতেছে। এখানে কিন্তু ভিতরেও একটা চিজ আছে, আবার উপরে স্লাইস চিজও আছে। সো মানে চিজে ভরপুর টার্কিশ লাজিজা। ইটস রিয়েলি সামথিং এলস, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা এসে ট্রাই করতে পারেন। এটা বেস্ট ফিচার আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে
চিকেনটা খুবই মানে মিহি টাইপের, খুবই ভালো করে হচ্ছে ব্লেন্ড করা, সো যার কারণে হচ্ছে খেতে ভালো লাগতেছে। এবং হালকা একটু আপনার ভেজা ভেজা একটা ফিলিং আসছে, গ্রেভি একটু ফিল আসছে, সো ভিতরে ড্রাই না, যার কারণে ভালো লাগতেছে। অনেক সময় হচ্ছে চিজ থাকলে ভিতরে শক্ত হয়ে গিয়ে হয়তো ভালো লাগে না, বাট এখানে চিজের পাশাপাশি আপনি কিন্তু চিকেনের যে জুসি একটা ফিলিং সেই জিনিসটাও কিন্তু পাবেন। সো এখন ট্রাই করবো হচ্ছে মোরগ মাখনওয়ালা। এটা আমি খাবো হচ্ছে ওদের লাচ্ছা পরোটা দিয়ে। এটা দিয়ে এবার আসুন হচ্ছে আমরা নেই, ও একটু জাস্ট দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাটার আছে আপনার, এবং এই যে দেখেন রস যখন টপ টপ করে পড়ে তখন কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগে। সো একটু মাংস ভেঙে খাওয়া যাক, বিসমিল্লাহ। এখানে একটা বাটারের আধিক্য আছে, সো খেতে কিন্তু মোটামুটি একটা আপনি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। নট ব্যাড, এটা আপনারা ট্রাই করতে পারেন। এখানে কিন্তু আপনি মানে ফ্লেভারের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আপনি বাটারের কিক জিনিসটাই একটু বেশি পাবেন, আর এমনি একটা মালাই টাইপের আপনি ভাইব পেয়ে যাবেন এখানে। সো যাদের হচ্ছে মালাই টাইপের এরকম পছন্দ তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগবে বলে আমি মনে করি। আর এখানে মোটামুটি পার সার্ভিংয়ে ওরা হচ্ছে 5 পিস এরকম মাংস দিয়ে থাকে, সো পার সার্ভিং হিসাবে কিন্তু মাংসের পরিমাণও অনেকটা বেশি। সো ডেফিনেটলি আপনারা এখানে ট্রাই করতে পারেন, ইটস এ গুড ডিল। সো আমার সামনে এখন আছে হচ্ছে চিজ নান। এই যে দেখেন, উফ, একেবারে যতগুলো আইটেম দেখতেছি চিজের যে আধিক্য, জাস্ট দেখেন গরম গরম সার্ভ করছে চিজের কি পুল, মানে পুরো পিৎজার মতো অবস্থা আর কি চিজ নান। সো চিজ নান দিয়ে এখানে আপনি অনেক আইটেমই খেতে পারবেন, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার সামনে এখন আছে হচ্ছে চিজি মালাই বটি। এই যে দেখেন এখানেও হচ্ছে পুরা চিজের আধিক্যটা খুব বেশি। আমি এখানে যা দেখতে পাচ্ছি আর কি কেবাবসে, এখানে যত আইটেমই বলেন না কেন, সেটা কাবাব রিলেটেড হোক বা নর্মাল চিকেন আইটেম বা যে কোনো কিছুই হোক, চিজের একটা মিশ্রণটা এখানে একটু আমি আধিক্য দেখতে পাচ্ছি, যেটা একটা ডিফারেন্ট ইউনিক সেলিং পয়েন্ট ওদের। সো এখানে যদি আমি জাস্ট দেখাই, এই যে দেখেন চিজ পুল হয়ে যায় খুব ভালো করে, অ্যান্ড ভিতরে হচ্ছে আপনার এই মালাই বটি যেটা বলে, এই যে পিসগুলা, আর এর উপর হচ্ছে চিজের প্রলেপ, এই যে। সো এখানে হচ্ছে আপনি চিকেন পিসগুলা, এই যে মোটামুটি ভালো কিন্তু বড় পিস, এর উপরে হচ্ছে আপনার চিজের লেয়ারের কারণে হচ্ছে একটা নতুন একটা ভাইব চলে আসে। সো এটা একটু বাইট দেওয়া যাক। পিসগুলোও কিন্তু মোটামুটি বড়। ওকে, বিসমিল্লাহ। মোটামুটি একটা বাইরের দিকে কিন্তু একটু আমি ফ্রাইড চিকেনের মতো একটা ক্রিস্পি ভাইব পাইতেছি, যেটা একটু আমার কাছে ইউনিক লাগলো। অ্যান্ড এর উপরে হচ্ছে চিজের প্রলেপের কারণে হচ্ছে একটা আপনি ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছেন। ইটস গুড, কিন্তু একটু উইয়ার্ড লাগতেছে আর কি আমার কাছে, মানে অনেকটা আমি যেটা বললাম একটু ফ্রাইড চিকেন টাইপের আমি ফ্লেভার পাচ্ছি, তো জিনিসটা একটু উইয়ার্ড লাগতেছে, বাট খেতে কিন্তু দারুণ। আমি যদি আবার একটু ট্রাই করি, একটু হালকা আপনি ক্রিমি ফ্লেভার পাবেন, একটু সল্টি ফ্লেভার পাবেন, একটু হালকা টক ফ্লেভারও আপনি পাবেন, বাট খেতে কিন্তু খারাপ না। আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। অ্যান্ড উপরে যে খালি চিজ আছে সেটা না, ভিতরেও কিন্তু আপনার এই যে ক্রিম সস টাইপের আছে, সো জিনিসটা কিন্তু ক্রিমি ক্রিমি আপনি একটা ভাব পাবেন। ইটস এ গুড থিং, বাট এখন আমরা আসলে একটু বেশি এরকম চিজি টিজি হয়ে গেছে, তো একটু ড্রাইয়ের দিকে যাওয়া যাক বা একটু গ্রেভির দিকে যাওয়া যাক, ট্রেডিশনাল গ্রেভি যে আইটেম। সো গ্রেভি আইটেমের মধ্যে এখানে আছে হচ্ছে আপনার ভেজা ফ্রাই বলছে যেটাকে, ওটা হচ্ছে ব্রেনের ফ্রাই করা আর কি। সো এটা হচ্ছে আমি হয় চিজ নান কিংবা রেগুলার হচ্ছে রুটি দিয়ে খাবো। সো এখানে আপনারা জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে নাড়াই, এই যে পুরো ব্রেনের হচ্ছে সুন্দর করে আপনার কারি স্টাইলে ওরা এখানে সার্ভ করছে, যেটা একটু আবার ফ্রাইও করা হালকা, যার কারণে ওরা নাম দিচ্ছে এটা হচ্ছে ভেজা ফ্রাই। এই যে দেখেন আমি জাস্ট যদি উঠাই আপনারা ছোট ছোট হচ্ছে পিসগুলো দেখতে পারবেন। সো এবার এটা একটু খেয়ে আপনাদেরকে টেস্টটা জানানো যাক। এই যে আমি রুটি নিয়ে আপনার নিয়ে নিলাম এবং মুখে পুড়ে দিই টেস্ট দেখার জন্য। টেস্ট আসলে ব্রেনের টেস্ট তো কেমন হয় আপনারা আসলে জানেন, সেটার সাথে এখানে যে গ্রেভিটা ওরা দিছে হালকা একটু স্পাইসি একটা ফ্লেভার পাবেন, যেটা খেতে আপনার কাছে ভালো লাগবে। আমার কাছে একটু অপেক্ষাকৃত কম ভালো লাগছে, এই কারণে হচ্ছে ব্রেন জিনিসটা একটু কম খাই আর কি। দ্যাট অ্যাপার্ট আপনার টেস্ট কিন্তু ইটস কোয়াইট গুড।
এবং আপনি চাইলে কিন্তু এটা আমার মতো জাস্ট রুটি দিয়ে খাবেন এমন না, আপনি কিন্তু এই যে চিজ নান দিয়েও খেতে পারবেন। আপনাদেরকে তো অনেক ইন্ডিভিজুয়াল আইটেমস দেখালাম, এখন আসেন বিশাল থালিটা আপনাদেরকে দেখানো যায়। এই হলো বিশাল কেবাবসের কাবাবের থালি। এইখানে আপনি কয়েক ধরনের কাবাব থেকে শুরু করে রাইস, ফ্রেঞ্চ ফ্রাই এবং নান পাবেন। এই যে এত বড় কাবাব প্ল্যাটারে আপনি কয়েক ধরনের কাবাব পাবেন, সাথে হচ্ছে রাইস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং নান আছে। সো চলেন আপনাদেরকে দেখাই ওরা এখানে কি কি কাবাব দিচ্ছে। এইখানে যে একটা উইংস দেখতে পাচ্ছেন, এটাকে ওরা লাল বাহাদুর বলতেছে বিকজ অফ হয়তো কালার। এবং এই পাশে রয়েছে হচ্ছে আপনার শিক কাবাব, তারপরে আছে হচ্ছে আপনার বিফ আদানা কাবাব। আদানাটা এত নরম, ও মাই গড। তারপরে এই পাশে রয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে 4 জনের সমপরিমাণ ফ্রাইড রাইস আছে, কর্ন আছে, তারপর হচ্ছে আপনার 4 জন খেতে পারে এরকম নানও রয়েছে। সো আইটেম একটু লিমিটেড হইলেও আপনার যে পরিমাণ আইটেম 4 জন ইজিলি খেতে পারবেন। এবং এখানে কাবাবের যেই ক্রেভিংসটা সেটা ইজিলি মিটে যাবে বিকজ এখানে অনেক ধরনের কাবাব আছে, 4 জনের জন্য খুবই ভালো। সো চলেন শুরু করা যাক। প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করছি। ফ্রেঞ্চ ফ্রাই অ্যাজ ইউজুয়াল ক্রিস্পি, ভালো। এখন কাবাব প্ল্যাটারের ফ্রেঞ্চ ফ্রাই আসলে খুব একটা আমি দেখিনি দিতে, এখানে দিছে অ্যাপিটাইজার হিসেবে, খারাপ লাগতেছে না। লাল বাহাদুর যদি আমি শুরু করি, লাল বাহাদুর ইজ আ উইংস, একটু স্পাইসি, স্মোকি ফ্লেভার আছে, ভিতরে বেশ নরম এবং একটু আমি মাস্টার্ডের স্মেল পাচ্ছি। সো খারাপ না, ভালো, বাট একদম যে ফাটাফাটি আসলে সেটা বলতে পারতেছি না বিকজ এর চেয়েও আই থিঙ্ক বেটার এখানে পাবো। এর পাশে আমি দেখতেছি হচ্ছে বিফ আদানা, এটা এত নরম ধরলেই হাত থেকে হচ্ছে ছুটে যাচ্ছে। এই যে দেখেন কিভাবে ঝুলতেছে। সো এই হইল বিফ আদানা কাবাব। 3টা কাবাব তো আসলে ট্রাই করলাম। শীষ কাবাবটা কম্পারেটিভলি আমার কাছে বেশি ভালো লাগছে। লাল বাহাদুর যেটা সেটা আসলে 3 নম্বরে থাকবে। শীষ কাবাবটা ভালো লাগছে কারণ এটা ভিতরে অনেক ফ্লেভার আছে, অনেক ফ্লেভারফুল। আপনি যদি নান দিয়ে খান সেক্ষেত্রে হচ্ছে আপনার শীষ কাবাবটা দিয়ে খেলে বেশ ভালো লাগবে বিকজ এটা দেখতে অনেকটা ড্রাই লাগলো, এটা আসলে তেমন একটা ড্রাই না, জুসি একটা ফ্লেভার আছে। সো আপনার হচ্ছে এটা ভালো লাগবে। চলেন আমরা রাইসটা দেখি। তো রাইসে যাওয়ার আগে চলেন আপনাদেরকে কয়েকটা ড্রিঙ্কস দেখাই। এইখানে 3 ধরনের লাচ্ছি আছে, একটা হচ্ছে আপনার নবি লাচ্ছি, একটা স্পেশাল লাচ্ছি এবং একটা শাহি লাচ্ছি। এই লাচ্ছিটার বৈশিষ্ট্য হলো এখানে 2 ধরনের ফ্রুট দেওয়া হয়, একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে প্রমিগ্রেনেট। তারপরে এই পাশে এই লাচ্ছিটার ভিতরে প্রচুর পরিমাণে বাদাম যায়, আর এইটা হচ্ছে ওদের স্পেশাল লাচ্ছি। এইটা প্রাইসটা একটু হাই ওই 3টার চেয়ে। এইটার ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে মালাই থাকে এবং জাফরান থাকে। সো এটা একটু ট্রাই করি। প্রচুর জাফরানের ফ্লেভার পাচ্ছি, ও জোস তো। সেই লাচ্ছি হিসেবে আমার কাছে এটা একদম 10-এ 10। আর এইখানে অনেক ধরনের ফলের জুস আছে যেহেতু, সো দেখি কেমন। এটাও মজা, দুইটাই ভাই মজা পেলাম খেয়ে। আচ্ছা, যেহেতু দুইটাই খেলাম 3 নাম্বারটাও ট্রাই করি। এখানে অনেক ধরনের বাদাম আছে। বাদাম পার্সোনালি আমার পছন্দ না, এটার টেস্টটা বেশ ভালো, আমার কাছে পার্সোনালি অত ভালো লাগেনি। আমি রিকমেন্ড করবো বাদাম যাদের ভালো লাগে তারা এটা খেতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে এই 2টা। হ্যাঁ, শাহি লাচ্ছি আর এই যে ফলের যেটা, এই 2টা জোস। আচ্ছা, এবার চলেন আমরা একটু রাইসটা ট্রাই করি। এখানে ফ্রাইড রাইসের ভিতরে যে আমরা চিকেনও দেখতে পারতেছি। আচ্ছা, বেশি না ভাঙি, হালকা একটু খাই। আপনাদেরকে তো দেখানোর পরে আসলে তন্ময় পুরোটা খেতে চাইছে, যার জন্য ওর জন্য রাখা লাগবে। রাইসের ভিতরে আসলে অনেক কিছু দিতে, চিকেন আছে, সসেস আছে, তারপর হচ্ছে ভেজিটেবলস আছে এবং আরও অনেক কিছু আছে। তো ফ্রাইড রাইসটা আসলে এমনি খাওয়া যায়, বাট আমি কেন এমনি খাবো যখন আমার কাছে প্রচুর পরিমাণে মিট আইটেমের অপশন আছে। আমি একটু কাবাব নিলাম, রাইস নিলাম। ভাই 4 জন এটা ইজিলি খেয়ে একদম স্যাটিসফাইড হয়ে বাসায় চলে যেতে পারবেন। সো আমি বলবো বনানীতে কেবাবস রেস্টুরেন্টের যদি থালি হিসেবে ট্রাই করতে চান কিছু, তাহলে অবশ্যই এই থালিটা ট্রাই করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 5,555 টাকা। সো
আমার কাছে মনে হয়েছে যে এত আইটেম, এত কাবাব এবং বনানির মতো এরকম একটা প্রিমিয়াম প্লেসে বসে এটা ইজিলি আপনারা খাইতে পারেন, অর্থিট মনে হয়েছে আমার কাছে। আমরা তো আজকে অনেক কিছু ট্রাই করলাম, আপনাদের অনেক কিছু রিকমেন্ড করলাম। আপনারা এখানে এসে খেয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কোনটা ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।